গরু লইস না নে। সকালবেলা গরু লইবি কে? এই যে দিদি তো ইচ্ছিটা পারে সকালবেলা আজকে হিলি যাইতেছি। তো আমার মামু আর এই যে রাজুদা আমরা তিনজনে খাড়াই নিলাম ট্রেনের আওয়ার লাগি। ট্রেন দিয়ে যে টপাক করে ঢুকে পড়বে এমন একটা মুহূর্তে। তো আমিও কইলাম যে না ক্যামেরাটা আঙ্গা এলাই সুন্দর করে ট্রেনের এই ভিডিওটা একটু তুললা লই। তোলার মাত্রই আমরা সুন্দর করে এই ট্রেনের রিফে দৌড় ফাইরা আমরা বরিকার জয় খুঁজতেছি। বরিকার জয় আর খুঁজা পাই না, জয়ের মধ্যে উঠতে গেলাম গা। পরে গেলাম যে না বরিকার জয়। পরে আমরা গেলাম যে সোজা আবার এটা ভিতরে দা আইটা মাইটা যাও যাবো। দৌড় দে বেড়া। দৌড় দিতে দিতে তিন মামু বাইক না সবাই মিললে আমরা দৌড়ের উপরে আসি। উইটা শেষ পর্যন্ত বগির মধ্যে বৈশা গেলাম। বগির মধ্যে এই যে বসার পরে মাম্মা পুরাই খিদির বিদির। সূর্য মাত্র উকি দিতেছে এমন একটা সময়ে কি একটা অবস্থা। একটু বাইরের এই যে চিত্রগুলো আপনারা তুলে ধরলাম, বাইরের এই যে গাছ গাছালি এগুলো আপনারা একটু দেখাইলাম। আর এই যে স্বর্ণের ফলেপ পড়ে গেছে গা রাজুদার মুয়ের ফলে, মনে দিছে রাজুদারে স্বর্ণের ফলেপ দিয়া রাঙানো হইছে। যাই হোক খাওয়াটা শুরু হয়ে যাবে এখন, চলেন। ওরে মজা রে, এই মজা তো সেই মজা বাবা। মুয়ের মধ্যে যাওয়ার পরে তো বাস্ট হয়ে গেছে গা আমার স্বাদ। তো বিসমিল্লাহ কইরা শুরু করে দিলাম। তো আজকে আর ইঞ্জিন স্টার্ট করবো না, আজকে নিউট্রালে রাইখা সুন্দর কইরা হালকার উপরে নাস্তাটা কইরা লইব। আর নাস্তাটা করার কারণ হইছে বিকেল বেলা আমার একটা বিশাল একটা খাওয়ার আয়োজন আছে, যার কারণে আমি হালকার উপরে এটারে কামটা সেরা দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো যেহেতু গরুর গোস্ত দিছে, আবার এটার লগে যদি এখন বৈদা বিরান দেয়, কি যে একটা অবস্থা। রুচি আর ফ্যাট খালি কইতাছে খা খা খা। মানে আমি যে কইতাছি যে না না না, হ্যাঁ আর মানে না। আমি না মানলে আমি জানি না খাইতে আমি পারবো না। তো ঘটনা হয়েছে তারপরও বেহায়া ফেট আমার খালি কয় দে দে দে। আমি কই আর দিতে পারবো না। তো যাই হোক ঘটনা হয়েছে আজকের যে খাউনটা কিন্তু আসলে টেস্ট। যারা ভোজন রসিক মানুষ, যারা খাইতে ভালোবাসেন, তারা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বোনা খিচুড়ি, গরুর গোস্ত আর এই যে বৈদা বিরান মানে ডিম বাজি যেটা মামলেট কইন আপনারা, এটা লইয়া যদি খাইতে হবেন তাহলে কিমনটা রুচি লাগতে। এটার লগে যদি পেঁয়াজ আর ওই যে লেবুর সির থাকে, দুনিয়ার সবচেয়ে মানে অমৃত খাউন যেটা কয়, মানে স্বাদে ভরা ভরপুর পুরাই খিদির বিদির এরকম একটা খাউন হয়েছে এটা। তো যাই হোক আমার খাওয়া মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। আমার কাছে খুব ভাল লাগছে আর খিদার পেট আছে, নিজেরে কন্ট্রোল করতে পারছি। বেশি খামু বিকালে, এই কারণে নিজেরে অনেক হালকার উপরে জাপসা মাইরা দিলাম, তারপরও ভাল লাগছে। তো মোটামুটি আপনারা এইসব ধরনের খাউন একটু একটু খায়েন, না খাইলে মুহে রুচি টুচি বাড়তো না। আর যারা রুচি তাই ভুগতেছেন তারা দয়া করে আমার কাছে যোগাযোগ করেন। রুচি আপনার ফায়ার তো দিলে মাথার চান্দি মনে রুচি বাড়াই দিব, সমস্যা নাই। আর যারা ভিডিও দেখে খাওয়া শিখতেছেন তাহলে আমার ভিডিওটা দেখেন। আর যারা আমার ইউটিউবে চ্যানেলে ঘোরাঘুরি করেন কিন্তু গোতা মতো দেন না, তারা কিন্তু হালকার উপরে গোতা টোটা দিয়ে দিয়েন, তাইলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবেন গা। আর আমার এই নতুন নতুন ভিডিও পাবেন। মামু তো খায়া বেশ খুশি, পুরাই খিদির বিদির। এই যে আয়া পড়লাম হিলি বর্ডারে। আর হিলি বর্ডারে আজকে আইছি একটা ব্যবসায়িক কাজে। তো এর ভিতরে আবার পিছনে কারণ আরো আছে, এগুলো ইন্টারনাল ব্যাপার, এগুলো পরে আপনারা জানাবো, সমস্যা নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শীতের ভিত্তে খেতা মেতার ভিত্তে হুইয়া থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।